আমি যে কাজ করেছি যেরকমভাবে করেছি ওটাকে আমি স্ট্রাগল মনেই করি না। ইরফান আমার মনে হয় ওই সাহসটা আমরা যদি আরও দিতে পারতাম ওকে, হয়তো আরও কয়েকদিনও বেঁচে থাকতো নিশ্চয়ই। শাহরুখ খান হচ্ছে আমার পুরনো দিনের চেনা। আমি ওকে দিল্লি থেকে চিনি, আমরা থিয়েটার করতাম একসাথে। আমি একটা জায়গায় পড়েছি যে তুমি কেবিসির অনলাইন এডিটর ছিলে, সেখান থেকে তুমি আজকে এত অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি এবং অভিষেক বচ্চনের সঙ্গে এখন একটা ছবি নিয়ে আমরা কথা বলছি। তো এখন যদি পিছনে ঘুরে দেখো তখন কোনটায় খুব হাসি পায় বা কোনটায় মনে হয় যে এটা কেন করেছি? সত্যি মজা লাগে। মানে তুমি চিন্তা করো, মানে আমি কি বলবো, যে কোথায় লাইভ ঘুরতে 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 কোথায় পাখে এসে দাঁড়ায় না ফাইনালি। আমি সেই কেবিসিতে যেখানে আমি পিছনে অ্যাসিস্ট্যান্ট করতাম, সেখানে এসে ওনার সামনে দাঁড়িয়ে এসে ওনার সাথে কথা বলছি। মানে কি এটা অদ্ভুত না? হাসি তো পাই, এটা খুব ইন্সপিরেশনাল। মানে আমি যখন ওটা আমি পড়িনি, সরি, আমি শুনছিলাম, মানে আমি যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যে দিস ইজ অলসো লাইক আ ফিল্ম। মানে এভাবেও স্বপ্ন সত্যি হয়, মানে এভাবেও আমি বিশ্বাস করতে পারছি না। আমি লিটারালি আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমি এটার জন্য আমি ব্লেসিংস বলবো, ব্লেসড বলবো একদম। মানে আমি থ্যাঙ্কফুল দ্যাট অফ কোর্স ইওর ডেডিকেশন, ইওর ওয়ার্ক সবাই করে ডেডিকেট, সবার জন্যই কোথাও না কোথাও একটা জায়গা দাঁড়িয়ে আছে, সবাই ডেডিকেশনেই আছে। আমি যেরকম আমার ডেডিকেশন বা আমি যে কাজ করেছি যেরকমভাবে করেছি ওটাকে আমি স্ট্রাগল মনেই করি না। আমি মনে করি মানে ইটস অ্যান জার্নি, যেরকম যাত্রা বললাম, জীবনযাত্রা, এক্সপিরিয়েন্স। পেয়েছি যেটা তাতেও খুশি, যেটা পাইনি আই এম হ্যাপি। এই ছবিটার একটা জিনিস আমার দেখতে দেখতে মনে হচ্ছিল যে এখানে সামহাও কোথাও যেন আপনার সঙ্গে বা তোমার সঙ্গে ইরফান খানের যে বন্ধুত্ব বা ওকে নিয়ে তুমি যখন ইমোশনাল হয়ে যাও এবং অনেক কথা বলো বিভিন্ন সাক্ষাৎকারে, এই ছবিতে তারও কিছুটা প্রতিফলন রয়েছে। থাকবে তো, মানে কাউকে ছাড়া যে এতদিন কাটিয়েছি আর হঠাৎ করে চলে যাবে, তো ওটা তো থাকবে ওর সাথে। ও যে স্পেন, আর ও এমন একটা লড়াই লড়ছিল লাস্ট 2 বছর, মানে এটা মানে জীবন আর মৃত্যুর মধ্যে আর কি। ও কন্টিনিউয়াসলি একটা ফাইট চলছিল। কোনো মানুষ আছে যেটাকে ধরে নেয়, কোনো মানুষ আছে ওটাকে যুদ্ধ করে, ওটার সাথে ফেস করে, আর কোনো মানুষ ছেড়ে দেয়। তো এই ফিল্মে এই যুদ্ধ করেছে, আর ইরফান আমার মনে হয় ওই সাহসটা আমরা যদি আরও দিতে পারতাম ওকে, হয়তো আরও কয়েকদিনও বেঁচে থাকতো নিশ্চয়ই। দিতে পারিনি হয়তো, বা ও ছেড়ে দিয়েছে কোথাও, তো ওটার এফেক্ট তো আছে। ইন্ডিয়ান সিনেমার জন্য এটা অনেক বড় লস ইরফান খানের জন্য। মানে ওই গ্যাপটা পুরো হবে না। ইরফান খান ইজ এ অ্যাবসলিউট লস। ট্রু। আমরা স্টার নিয়ে কথা বলছিলাম প্রথমেই একদম, যে জিনিস তো এই মুহূর্তে যেই স্টারকে নিয়ে সবাই ভীষণ কথা বলেন তিনি হচ্ছেন শাহরুখ খান। শাহরুখ খানকে নিয়ে তোমার কোনো পরিকল্পনা আছে? মানে শাহরুখ খানকে কি আমরা দেখতে পাবো এরকম কোনো একদম ঘরোয়া কোনো? নিশ্চয়ই। শাহরুখ খান হচ্ছে আমার পুরনো দিনের চেনা। আমি ওকে দিল্লি থেকে চিনি, আমরা থিয়েটার করতাম একসাথে। মানে শাহরুখ খানের সঙ্গে শাহরুখ খানের গ্রুপ ছিল আলাদা, আমার গ্রুপ ছিল আলাদা। আচ্ছা, ওদের গ্রুপে মাঝে মাঝে গিয়ে আমি ব্যাক স্টেজে কাজ করতাম। আচ্ছা, মানে ওকে থিয়েটার করতে তুমি দেখেছো? ওকে থিয়েটার করতে আমি দেখিনি, আমি ফজিতে দেখেছি। আর ওদের থিয়েটার গ্রুপে আমি অন্য ছেলেদের সাথে কাজ করেছি। ও আচ্ছা আচ্ছা, ওর কো ব্যারিজনে। মানে তাও তো ইটস মানে লং টাইম। ইয়েস। আমি ওকে দেখেছি, ওকে আর গৌরী যখন ওরা একসাথে ঘুরতো সেটাও দেখেছি। ওর সাথে কাজ করব, আমি প্রত্যেক ছবিতে কোথাও না কোথাও গিয়ে ওর সাথে কথা বলে আসি, এই ছবিটা করছি আমি, দেখ এটা করছি। তো ও আছে, আর ওর মধ্যে একটা দারুণ একটা অ্যাক্টর লুকিয়ে আছে। যা দেখেছো সেটা তো আছেই, এর উপরেও একটা অ্যাক্টর লুকিয়ে আছে, যেটা ও করবে, যেটা আমার মনে হয় যেটা আরও বাকি আছে। আর আমি চেষ্টা করবো ওর সাথে কাজ করার, নিশ্চয়ই। আর ও দুজনেরই আমাদের ইচ্ছা আছে কি আমরা কাজ করি একসাথে। আচ্ছা, আর তোমার পছন্দের অভিনেতাকে? ওরে বাবা, এইটা বলা তো, এইটা জবাব আমার অনেক সব অভিনেতাই আমার খুব পছন্দ। এটা খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে যাবে, আমি করতে চাই না।
আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি জানি তুমি বেশি ছবি দেখো না, তুমি অনেক জায়গায় বলেছো যে আমি বেশি সিনেমা দেখি না, তবে আমি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে লাস্ট বোধহয় ওপেনটি বায়োস্কোপ একটা বাংলা ছবি যেটা তুমি প্রডিউস করেছিলে। আমি আরেকটা করেছি, আচ্ছা, ওটা হলো মধুজা মুখার্জির ডিপ ডিপ সিক্স। সিক্স, হ্যাঁ, কিন্তু সেটা আমরা এখনো রিলিজ করিনি, করব। Yes. ফেস্টিভ্যাল করছে এখনো, হ্যাঁ, এই সেটাও তো এখনো বোধহয় বুসানে গেছে, আমি দেখে। বুসানে গেছে, তারপরে অনেক ফেস্টিভ্যালে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই লাস্ট মাসেও একটা আমাদের ইউকেতে একটা ইউনিভার্সিটি লেকচার ছিল, তো বাট এই এখন আমরা এই বছরের বিগিনিংয়ে এটাকে রিলিজ করব। তুমি বাংলা ছবি ডিরেক্ট করার কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, করব, আমি প্ল্যান তো করছি, আর একটু সময় চাই, আমি আর একটু সময় নিয়ে করব। আমি একটু আগে হিন্দি ছবির সব একটু মিটিয়ে নিই যেগুলো করছি, তারপরে আমি করব বাংলা ছবি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও ভালো ভালো ছবির অপেক্ষায় রয়েছে, আর অফকোর্স যারা এখনও আই ওয়ান্ট টু টক দেখেননি তারা অফকোর্স হলে গিয়ে আজই দেখুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।